কেমন হয়েছে বাবা? টেস্টি কিভাবে হয় দেখি তো। মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি আজকে পিঠা বানাবো। হ্যাঁ, আমি আজকে শীতের পিঠা বানাবো, তাও আবার এই বছর প্রথম। এই পিঠাটা আমার আগে কখনো বানানো হয়নি, তো আজকে একটু প্রথমবারের মতো ট্রাই করছি। মা এত কষ্ট করে পিঠা বানাচ্ছে, আর মেয়ে যদি সহযোগিতা না করে তাহলে কি হয় দেখেন অবস্থা। কোনো কাজ করতে নিলেই ও হচ্ছে আমাকে সহযোগিতা করার জন্য আসে, কিন্তু সহযোগিতাটা কি জিনিস ওইটা কিন্তু বুঝে না, বরঞ্চ আমার আরো কাজ। প্রায় 11টার দিকে আমার আব্বা আমাকে ফোন দিয়ে বলছিল পিঠা বানাতে পারবো কিনা। তখন আমি বললাম যে হ্যাঁ পারবো, বললো যে তেলের। তো যেই কথা সেই কাজ, আমি আমার আব্বা জানকে পিঠা খাওয়ানোর জন্য রাতের বেলা না পারলেও মানে একদম কোমরে কাপড় বেঁধে লেগে গিয়েছি পিঠা বানানোর জন্য, কারণ আমার আব্বা পিঠা খাইতে চাই। ভাইরে ভাই, আমি আসলে এতটাই অলস। মানে এই ভিডিওটা ছিল আরও মানে 1 মাস আগের হবে ভিডিওটা, তো এখন হচ্ছে আমি এটা আপলোড করতেছি। আমি আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কাউকে পিঠা বানানো শেখানোর জন্য আসি নাই। মানে আমি আমার আব্বাকে যেভাবে পিঠা বানায় খাওয়াইছি ওইটাই আমি হচ্ছে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, ঠিক আছে। মানে আমার আব্বা প্রথম আমার কাছে একটা কিছু খাইতে চাইছে, আর ওইটা আমি করছি। মানে ওইটাই আমার কাছে আনন্দের একটা ব্যাপার ছিল। আর এই জিনিস বাসায় আমার যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি হচ্ছে আজকে পিঠাটা বানাবো। বাসায় ছিল হচ্ছে ময়দা, তারপরে চালের গুঁড়ি, আর হচ্ছে চিনি। ওইটা দিয়ে আমি আজকে পিঠাটা বানাবো। ইভেন হচ্ছে বানানোর যেই গর্ত একটা কড়াই থাকে ওইটাই আমার বাসায় নাই, যে কারণে পিঠাগুলো মানে সুন্দরভাবে ফুলেনি, ঠিক আছে। পিঠা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি যখন একটা কিছু তৈরি করি আর সেটা যখন আমার আব্বা আর হচ্ছে আমার হাজব্যান্ড, আমার বাবু, ওরা যখন অনেক বেশি পছন্দ করে তখন আসলে অনেক বেশি ভালো লাগে, মনে হয় আরও ওদেরকে আরও কিছু করে। গত জানুয়ারি মাসের ভিডিও আমি হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনাদের সঙ্গে শেয়ার করি। শীত আসলে আমার বরাবরই আমার ছোটবেলার কথা অনেক মনে পড়ে, কারণ আমার ফুপিরা মানে শীতের মধ্যে যখন তখন বাসার মধ্যে কলা পিঠা, তারপরে হচ্ছে দুধ চিতল, আরও অনেক কিছুর আয়োজন থাকতো। আসলে সেই সময়টাকে এখন মানে অনেক বেশি মিস করলেও সেই সময়ের মধ্যে তার যাওয়া সম্ভব হয় না। তো আমি হচ্ছে প্রথম পিঠাটা এখানে দিয়ে দিই তেলের মধ্যে, আর মামাকে বলতেছিলাম যে মামা প্রথম পিঠা নাকি ফোলে না, এরকম ব্যাপার আর কি। তো এটা আসলে কুসংস্কার আমি মনে করি, কারণ পিঠা তো পিঠাই, কয়েকটা ভালো হবে কয়েকটা খারাপ হবে, ব্যাপারটা তো এরকমই। কারণ বাপের তো 5টা সন্তান আর সমানভাবে সমান রকম হয় না। তো পিঠার ক্ষেত্রে আমি এটাই মনে করি। তো যাই হোক, পিঠাগুলো না ফুললেও হ্যাঁ অনেক বেশি মানে মজা হয়েছিল খেতে, এটা আমি না সবাই বলছিল। শীত মানে আমার কাছে সোনালি শৈশবের সোনালি সেই অনুভূতি, ঠিক আছে। এই অনুভূতি আমি আসলে কাউকে বুঝাতে পারবো না। যাই হোক, এখন সেই সোনালি অনুভূতি যতদিন বাঁচবো ততদিন নিজের মধ্যে পিঠা তো বানাচ্ছি একে হবে। লাস্টে কিন্তু পিঠাগুলো আমি সম্পূর্ণ দায়িত্ব মামার হাতে দিয়ে দিই, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থেকে এতগুলো পিঠা বানানো আসলে আমার ধারায় সম্ভব ছিল না। এই যে আমার মামা চলে আসছে, মামা হচ্ছে পরবর্তী পিঠা বানানো মানে লাস্ট ফিনিশিংটা আর কি মামা দেয়। আর এখানে যে 3টা পিঠা দেখছেন ওইটা হচ্ছে আমি একটা একটা করে নিয়ে আমি বাবা আর হচ্ছে মেয়েকে নিয়ে খাওয়াচ্ছিলাম, যে ওরা বলুক কেমন হচ্ছে, ঠিক আছে। তো এই যে মামা হচ্ছে, আমি হচ্ছে একটু পরে পরে এসে মামাকে দেখতেছিলাম। তো আমার কাছে মজার ব্যাপার এটাই লাগছে যে মামা লাস্টে চেয়ার নিয়ে বসেছিল আর কি, ঠিক আছে। চেয়ার নিয়ে হচ্ছে মামা মানে পিঠাগুলা বানাচ্ছিল, আর আমি এখানে বক্স মানে নিয়ে আসলাম আব্বাকে দেওয়ার জন্য। তখন প্রায় মনে হয় রাতের মেবি 1টা বাজে, 1টার উপরে হবে। তখন আমি বাসায় ফোন দিয়ে বললাম আব্বা তুমি কি সজাগ আছো? পরে আব্বা বললো যে হ্যাঁ আমি এখনও জেগে আছি। তো আমি যে রেডি টেডি করে পিঠা বক্সে করে মামাকে হচ্ছে যে পাঠিয়ে দিছি। কি শান্তি, ফাইনালি আমি আমার আব্বাকে পিঠা বানায় খাওয়াইতে পারছি। আর এই যে আমি হচ্ছে এখন একটু পিঠা খেয়ে টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে। এতক্ষণ তো সবাইকে খাওয়াইলাম, এখন আমি নিজে খাইতেছি, মানে এখন নিজের পালায়। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।